স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নেতৃবৃন্দ জাতিসংঘের সফরসঙ্গী হওয়ায় সরকার এখন আরও আত্মবিশ্বাসী বললেন প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোট সুষ্ঠু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ জানালেন সিইসি। সুশীল সমাজের সঙ্গে সংলাপ। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ নানা আনুষ্ঠানিকতায় বিহিত পূজা অনুষ্ঠিত। দেশ জাতির মঙ্গল কামনা ভক্তদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, কাজেই দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই সফরে রাজনীতিবিদদের সফর সঙ্গী হিসেবে পেয়ে প্রধান উপদেষ্টার আস্থা বেড়েছে বলে জানান তিনি। মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফেলেছিলাম। বিগত সরকার পরস্পরের প্রতি আস্থাকে নষ্ট করে ফেলেছিল জানিয়ে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। যে স্বপ্ন দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা পলিটিক্যাল কমিটমেন্ট। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা জানান জামাতের নায়েবে আমির। একই সাথে বলেন, আওয়ামী লীগকে ছাড়াই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন। সবশেষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়। তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। আগামীর বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসে, সে ব্যাপারে দেশি এবং প্রবাসী সবারই ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন বলেও জানান বক্তারা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে তিনি এ কথা জানান। বলেন, দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না, কিন্তু এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। দিনব্যাপী সংলাপে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিদের মতামত নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। আগামীর যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে, সেখানে স্যামসন এইচ চৌধুরীর মতো অনেক মানুষ দরকার, মনে করেন ব্যবসায়ী মহল এবং বিশিষ্টজনেরা।
গতরাতে রাজধানীতে এমসিসি ও বণিক বার্তার যৌথ উদ্যোগে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এমন মত জানান তারা। কথায় আছে, কীর্তিমানের মৃত্যু নেই, যার জ্বলন্ত উদাহরণ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী, যিনি ব্যবসা বাণিজ্য, সমাজকর্ম কিংবা পরিবার সকল ক্ষেত্রে রেখে গেছেন নিজস্ব স্বকীয়তা। তাই তো তার মৃত্যুর এক যুগ পরেও ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন ও পরিবারের সদস্যরা এমসিসিআই ও বণিক বার্তার এই আয়োজনে মিলিত হয়েছেন তার জন্মশতবর্ষ উদযাপনে, যেখানে উপস্থিত বক্তারা বলেন, সততা, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞা তাকে নিয়ে গেছে সমাজের অনন্য উচ্চতায়। স্যামসন চৌধুরী মহোদয়ের অবদান কেবল ব্যবসায়ে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন সমাজসেবক, দাতা ও নীতিবোধে দৃঢ় একজন মানুষ। শিল্পের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তার যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় বিষয়ে তার যে দায়িত্ববোধ, এই জিনিসগুলো কখনো ভুলে যান নাই। তিনি আমাদের প্রথম এই দীর্ঘ সময়ের এবং সর্বোচ্চ করদাতার সম্মাননাটা আমরা তাকে দিতে পেরেছিলাম এবং আমরা সম্মানিত বোধ করেছি। শুধু কথায় কথায় থেমেছিল না স্যামসন এইচ চৌধুরীর এই জন্মশতবর্ষ উদযাপন। অনুষ্ঠানের শুরুতেই বাঁশির সুরে স্মরণ করা হয় তাকে। ছিল তার শূন্য থেকে অনন্য উচ্চতায় ওঠার স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র। দেশের ব্যবসা জগতের এই প্রতীকিত ছিলেন লালনের বড় ভক্ত, তাই জন্মশতবার্ষিকীতে বাদ যায়নি লালন গানের সুরের মূর্ছনাও। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সৎ ব্যবসার প্রতীক স্যামসন এইচ চৌধুরী, যিনি তার সততা, নিষ্ঠা আর আপোষহীন নেতৃত্ব দিয়ে নিজের ব্যবসাকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, তেমনি অবদান রেখেছেন দেশের শিল্প খাতের প্রসারেও। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া কঠিন। পুরো ব্যবসা বাণিজ্যের জগৎটা একটা পৃষ্ঠপোষকতার জায়গায় চলে আসছে, যে পৃষ্ঠপোষকতা ছাড়া মনে হয় ব্যবসা বাণিজ্য হয় না, এবং এর মাধ্যমেই বোধহয় আমাকে বড় হতে হবে। কিন্তু সেই জায়গা থেকে স্যামসন ভাই যে মানদণ্ড রেখে গেছেন, যে এক্সাম্পল সেট করেছেন, আমি মনে করি আজকে ওনার স্মৃতিচারণ, ওনার স্বীকৃতির মাধ্যমে একটা মেসেজ আমাদের নতুন প্রজন্মকে পেতে হবে। আমি মনে করি যদি আজকে সত্যিকার অর্থে আমরা যদি স্যামসন চৌধুরী সাহেবকে শ্রদ্ধা জানাতে চাই, আন্তরিকভাবে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, তাহলে ওনার এই মূল্যবোধটা আনতে হবে। অনুষ্ঠানে স্যামসনের চৌধুরী নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরাও। বলেন, শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও দেখতে পারতেন তিনি। সাথে ছিল মানুষকে কাছে টানার অসম্ভব ক্ষমতা। উনি সবাইকে খুব আপন করে নিতেন। আই হোপ যে আজকে যারা ভবিষ্যতের আমাদের প্রজন্ম যারা আছে, তাদের এই সমস্ত দু একটা ছোট ছোট জিনিস মনে থাকলে দেশ অনেক এগিয়ে যাবে। দাদু ভাই ওয়াজ আ ভেরি ডাইভার্স ক্যারেক্টার। ওনার মতন বহুগুণ সম্পন্ন এবং প্রথিতযশা ব্যক্তিত্ব আমি দেখিনি, এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরীর জীবন থেকে শেখার কোনো শেষ নেই। ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে উদযাপন করা হয় তার জন্মশতবর্ষ। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্তলোকে আসীন হলেন দেবী দুর্গা। আর এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীর তিথিতে সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী সহ সব জায়গায় ছিল মহাষষ্ঠীর ঘট স্থাপন এবং বিহিত পূজা। শান্তিপূর্ণভাবে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ এবং দেশ বিশ্বমানবের কল্যাণ কামনায় দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। ঢাকের আওয়াজ, ধূপের সৌরভ আর ভক্তিভরে আনত মানুষের এই দৃশ্য বলে দিচ্ছে বছর ঘুরে আবার এসেছে চিরচেনা সেই দুর্গোৎসব। শুভ বার্তা নিয়ে এসেছেন দেবী দুর্গা। আগামী 5 দিন মন্দিরে মন্দিরে চলবে তাঁরই আরাধনা। কৈলাসের দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে উমা। সপরিবারে মর্তলোকে দেবীর শুভাগমনের প্রভাতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা শুরু হয় ঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে।
অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা প্রেম নিবেদন করেছেন দেবীর চরণে। এদিন দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে নেন অভিভাবকেরা। পুষ্পাঞ্জলি নিতে এসেছি সন্তানের মঙ্গল কামনায়। ষষ্ঠী পূজা করা হয় কন্যা সন্তানের মঙ্গল কামনায়। সব মায়ের সন্তানেরা ভালো থাকুক, আমরা তো মায়ের জাত, হ্যাঁ, আমরা তো এইটাই চাই যে প্রত্যেকটা সন্তানই ভালো থাকুক। সবার আগে সুস্থ কামনা করব মার কাছে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এগুলাই চাওয়া সবার আগে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা চান না পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এখন আমাদের নিরাপত্তা দরকার, ভালোভাবে বাঁচার দরকার, সবাই ভালোভাবে থাকা দরকার। তাছাড়া মায়ের কাছে এখন এই মুহূর্তে আর কিছু চাওয়ার নেই। আমাদের যে অস্থিরতা আছে আমাদের বাংলাদেশে, সেটা কেটে যাক, আমরা নির্ভয়ে পূজা করতে পারি। এত নিরাপত্তা চাই না, স্বাভাবিক পরিবেশ চাই, ছোটবেলা যেরকম ছিল। পুরোহিত জানালেন পঞ্জিকা মতে শস্যপূর্ণ বসুন্ধরার আভাস নিয়ে এবার দেবী এসেছেন গজে চড়ে, কিন্তু ফিরবেন দোলায় চড়ে, যেটি রোগ ও মহামারীর আশঙ্কা জাগাচ্ছে ভক্তদের মনে। হাতিতে আগমন করলে সমস্ত বিশ্বে শস্য পূর্ণ হয়ে যায়, শস্যপূর্ণ বসুন্ধরা হয়। দোলায় গমন করলে মরকং ভাবে, অর্থাৎ মহামারী। আমরা যেহেতু তার কাছে শুভ কামনা করছি, তাই এরকম যেন কোনো মরক বা কোনো মৃত্যু আমাদের ঘরে প্রবেশ না করে। গত সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। আজ সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চলবে শুভ শক্তির আরাধনা। আগামীকাল উন্মোচন করা হবে দেবীর মুখ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানেও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। উৎসব মুখর হয়ে উঠেছে সব মন্দির এবং মণ্ডপ প্রাঙ্গণ। পাবনা, রাজশাহী, যশোর, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর এবং শেরপুর সহ দেশের প্রতিটি জেলায় শুরু হয়েছে দুর্গোৎসব। ডাকসু নির্বাচন সুষ্ঠু এবং সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের নানা অভিযোগের জবাব দিতে সকালে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হলেও দ্রুত কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ৮৮,০০০ ব্যালট ছাপে, কিন্তু তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে ভোটের সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের সইয়ের তালিকা দেখতে দেওয়া হবে বলেও জানান তিনি। অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। গতকাল দুপুর ২টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা জারি করেন। এরপর থেকে দুই উপজেলার ৭ প্লাটুন বিজিবি, পুলিশ এবং আর্মড পুলিশ সহ সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ১৪৪ ধারার কারণে দুই উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এদিকে এক মারমার শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, খাগড়াছড়ির সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী কানন আচার্য। খাগড়াছড়ি সদর উপজেলা এবং খাগড়াছড়ি গুইমারা উপজেলা সহ দুইটি উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। ১৪৪ ধারা জারির মধ্যে ৭ প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনী টহল সহ পুলিশ প্রশাসনও এখানে মোতায়েন করা হয়েছে। জেলার প্রত্যেকটা অলিগলি তারা চষে বেড়াচ্ছেন, নিষিদ্ধ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলা সদর। তবে আমি এখানে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে কোনো দোকানপাট খুলেনি, তেমন একটা মানুষের চলাচল নেই, কোনো জায়গায় মিছিল মিটিং নেই
এবং যানবাহনও চলাচল করছে না। তবে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে 144 কোনো উৎসবকে ব্যাহত করবে না। উত্তরাঞ্চলের 3 জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল। গত বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক পক্ষ। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, খোরাকির 100 থেকে 115 টাকা না দেয়ায় বাস শ্রমিকদের সঙ্গে এক ব্যবস্থাপকের ঝামেলা বাধে। এরপর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, কেবল একতা ট্রান্সপোর্টের বাস চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের তামিলনাড়ুতে অভিনেতা রাজনীতিক থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শিশুসহ অন্তত ৩৯ জন, জানিয়েছে রাজ্যের কর্মকর্তারা। আহত হয়েছে শতাধিক মানুষ। গতকাল রাজ্যের কারুর জেলায় বিজয়ের ওই সমাবেশে 3 লাখের বেশি সমর্থক যোগ দেন। সমাবেশ স্থলে বিজয় 7 ঘন্টা দেরিতে হাজির হন। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় লোকজন অতিরিক্ত ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানিয়েছেন, নিহতদের প্রতিটি পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার তদন্ত করা হবে। এদিকে সাধারণ মানুষের হামলার আশঙ্কায় বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। ব্যাটিং শক্তিতে 2 দলের মধ্যে ভারত এগিয়ে থাকলেও এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বোলাররা প্রস্তুত তাদের চ্যালেঞ্জ জানাতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো রাত 8:30টায় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত পাকিস্তান ম্যাচে জৌলুস নেই আগের মতো, রোমাঞ্চ আর নাটকীয়তা খুঁজে পাওয়া কঠিন। তারপরও এশিয়া কাপের ফাইনাল বলে কথা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এ ম্যাচের হাইপ তুলেছে বহুগুণ। ভারত যতই শক্তিশালী দল হোক, ফাইনালের চাপ থাকে অন্যরকম, এমনটাই মনে করেন সালমান আঘা। ম্যাচে অভিষেক শর্মাদের হাত না মেলানো নিয়েও ক্ষুব্ধ পাক অধিনায়ক। দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবে না এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। যাই হোক, কেউ যদি বলে ভারত পাকিস্তান ম্যাচের চাপ নেই, তাহলে সেটা মিথ্যা। ফাইনালের চাপ অন্যরকম হয়। দুবাই স্টেডিয়ামে উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে দুই দল, তবে হার্দিক পান্ডিয়ার ইনজুরি চিন্তায় ফেলেছে ভারতকে। ভারতীয় অলরাউন্ডারের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে। অন্যদিকে টানা 350 আর 300-র উপর রান করা অভিষেক শর্মা ভারতের এক্স ফ্যাক্টর হতে পারে। বোলিংয়ে কুলদীপ যাদব 13 উইকেট নিয়ে সবার ওপরে। তারপরও সেরা ক্রিকেট খেলতে না পারার আক্ষেপ টিম ইন্ডিয়ার। আমরা এখনো সেরা খেলাটা খেলতে পারিনি। রানিং বিটুইন দ্য উইকেট আরও ভালো হতে পারে। পার্টনারশিপগুলো বড় করা গুরুত্বপূর্ণ। বোলারদের পাওয়ার প্লেতে আরও বিচক্ষণ হতে হবে। বড় ম্যাচে নায়ক হতে চাইবেন শাহিন শাহ আফ্রিদি। 6 ম্যাচে 9 উইকেট নিয়েছেন এই পাক পেসার। ম্যাচের আগের দিন অনুশীলনে বোলিং না করলেও ফুটবল খেলে ঘাম ঝরিয়েছেন আফ্রিদি। তবে পাকিস্তানের দুশ্চিন্তার কারণ ব্যাটিং, কেউ ধারাবাহিক পারফর্ম করতে পারছে না। টি-20তে স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, তবে বুঝতে হবে যে ম্যাচের পরিস্থিতি কখন কেমন থাকে। আমি সবাইকে স্বাধীনতা দেওয়ার পক্ষে। ব্যাটাররা ভালো করছে না, এটা ঠিক, তবে চাইবো সবাই ভালো খেলবে। টি-20তে দুই দলের শেষ 10 দেখায় আগে ব্যাট করা দলের জয় মাত্র একবার। তাই ফাইনালে টস ভাগ্য বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচটা একপাক্ষিক হোক, সেটা চায় না পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বোলাররা কি পারবে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপকে রুখে দিতে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নেতৃবৃন্দ জাতিসংঘে সফর সঙ্গী হওয়ায় সরকার এখন আরও আত্মবিশ্বাসী, বললেন প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে কমিশন, ভোট সুষ্ঠু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন সিইসি। সুশীল সমাজের সঙ্গে সংলাপ।
শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ নানা আনুষ্ঠানিকতায় বিহিত পূজা অনুষ্ঠিত, দেশ জাতির মঙ্গল কামনা ভক্তদের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।